হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সরস্বতী লাইফস্টাইলে নতুন আর একটা ভিডিওর সঙ্গে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। তো এটা হচ্ছে শুক্রবার দিন সকালে তোলা, যেদিন একটা ভিডিও সোমবার দিন আপলোড করেছি না, যে বাপের বাড়ির রথ দেখতে চললাম। তো এটা হচ্ছে সেদিনকারই সকালের ভিডিও। শুক্রবার দিন সকালে আমি বাপের বাড়ি যাচ্ছিলাম, সেদিনকার তোলা ভিডিও। তো যাই হোক, শুক্রবার দিন রাত্রেবেলায় তো আমার ছেলে ফোনটা ভেঙে দিয়েছিল, তোমরাকে তো আগের ভিডিওতে আমি বলেইছি। তো যে কারণে ভিডিওগুলো তোলা ছিল আর আমি ছাড়তে পারিনি। তো এটা ছিল সেদিনকারে ভিডিও। তো রথ দেখার ভিডিওটার আগে এই ভিডিওটা ছাড়ার কথা ছিল, বাট আমি ছাড়তে পারিনি। আগে ওই ভিডিওটাই ছাড়লাম, যখন ফোনটা খারাপ হয়ে গেল তখন ওই ভিডিওটাই ছাড়লাম। তারপর আমি এই ভিডিওটা আজ মঙ্গলবার দিন এটা আমি আপলোড করছি। তো দেখো, আমি সকাল সকাল এখন বাজে ভোর 5টা, আমি 5টার সময় শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে গেছি বাপের বাড়ি যাওয়ার জন্য। আর এই দেখো, এখানে আমি বাসের মধ্যে চেপে পড়েছি। প্রথমে বাড়ি থেকে টোটো করে মোড় পর্যন্ত এলাম, তারপর টোটো থেকে নেমে পড়ে দেখতে পেলে যে বাস এসছে। স্টেট বাসে চেপে আমি এই যে এখানে এই বাসে বসে আছি। এখন এখান থেকে বাসে করে আবার আমাদের ওই মোড় পর্যন্ত যাব। তো দেখো, এখানে একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম, তো বাসের মধ্যে থেকে তুলে নিলাম। আর ওখানে শোভন দেখো বাসের মধ্যে বসে বসে কেক খাচ্ছিল। তারপর দেখো, আমরা কিন্তু একটা স্টপেজে পৌঁছে গেছি, মানে আমরা এখানে বাস চেঞ্জ করব। এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে খড়বনা। তো ওখানে আমরা নেমেছি, ওখান থেকে আবার অন্য একটা বাস ধরে আমরা যাব। তো এই দেখো, এখানে নেমে পড়ে ছেলে সকাল সকাল বায়না ধরেছে যে আমি ওআরএস খাবো, নয়তো ফ্রুটি খাবো, নয়তো লস্যি খাবো। তো এত সকালে ঠান্ডা দেওয়া যাবে না, যেহেতু ওর একটু সর্দির ধাত আছে। তো যাই হোক, কিচ্ছু করার নেই, কান্নাকাটি করছে। তো ওকে যে এখানে দেখো একটা ওআরএস ধরিয়ে দেওয়া হয়েছে আর একটা রুট নিয়ে এসছে। ও বলল যে রুটটা আনতে এখান থেকে নিয়ে যেতে ভুলে গেছি। তো বললো মা আমি ওখানে লিখবো। তো বললাম যে যাও ওকে একটা রুট কিনে দিও। তো দেখো, সেই রুটটাই দেখাচ্ছিল আমাকে। আর দেখো, সকাল সকাল ওআরএস খেয়ে নিয়েছে, আর খেয়ে নিয়ে কিন্তু বমি করে দিয়েছে বাসে আমার শাড়িতে। তো এই দেখো, এখানেও ওআরএস খাচ্ছে। আর এইরকম পাইপ দিয়ে একটা যে কোনো দিয়ে দিলেই না খুব ফুর্তি, মানে হ্যাঁ এটাই আমি খাবো। তো ও এখানে বসে বসে খাচ্ছে আর বলছে মা খুব টেস্টি। তো বাপের বাড়ি যাওয়ার সময় ভিডিওটা তোলা, তো আমি ছাড়তে পারিনি, একটু দেরি হয়ে গেল। রথ দেখার ভিডিওটার আগে এই ভিডিওটা দেওয়ার ছিল, তো কোনো করার নেই, ফোনটা ভেঙে যাওয়াতে আমি ছাড়তে পারিনি। তো যাই হোক, দেখো ওখান থেকে আমরা বাস ধরার জন্য আর একটা অন্য বাস ধরার জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাস পেয়ে গেছি। আর এই যে দেখো কি সুন্দর সবুজ বন জঙ্গল, এগুলা পার হচ্ছি, তো দেখে ভালো লাগলো, তাই ভাবলাম যে একটু তুলি। তো এখান থেকে বাস ধরে আমরা আরেকটা বাস চেঞ্জ করব, মানে আমরা যদি অন্যবারে কি করি, একটা ডাইরেক্ট বাসে যাই, একদম আমাদের এখানে মোড়ে চাপি আর আমার বাপের বাড়ির মোড়ে নামি। বাট এবারে কিন্তু সেই বাসটা পাইনি, তার জন্য আমাকে একটু ব্যাক করে করে যেতে হয়েছিল, অনেকটাই যেহেতু জার্নি হয়েছিল, 3টা বাস চেঞ্জ করে তারপর যেতে হয়েছিল। তো এই দেখো, আমরা পৌঁছে গেছি আমাদের যে কাছাকাছি পৌঁছে গেছি, সালতোড়া বলে জায়গাটা, ওখানে নেমে গেছি। ওখান থেকে নেমে এই যে খেয়ে নেব খাবার, যেহেতু অনেকটা ভোরে বের হয়েছি, তখন মোটামুটি 5টা বাজে। তো দেখো নেমে গেছি। তারপরে এখন বাজে মোটামুটি 8:30, 8:30 বাজে। তো খিদে পেয়ে গেছে, আমার ছেলেরও খিদে পেয়ে গেছে, আমাদেরও মোটামুটি টুকটাক খিদে পেয়েছে। তো ওর তো ফেভারিট কালো মিষ্টি, মানে ভাজা মিষ্টি, ও তো ওটাই খাবে, তাছাড়া আর কিছু খাবে না। তার মাঝে বাসে বমিও করেছে। তো দেখো, ওকে দিয়ে দিয়েছি ভাজা মিষ্টি, আর আমরাও নিয়ে নিয়েছিলাম ঘুগনি আর কচুরি ঘুগনি। তো খেয়ে দিয়ে দেখো, আমরা ওখান থেকে বের হয়ে গেছি আর একটা বাস ধরার জন্য। তো দেখো, এখানে বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে, ছেলে বদমাইশ করছে। আর এখানে এতে যেহেতু পরের দিন বধ ছিল, মানে আজকের দিন রথ ছিল, পরের দিন বধ, সেই জন্য দেখো বাজারে কাঁঠাল আর আনারসে ভর্তি। তো সেটাই আর কি তুলে নিচ্ছিলাম। আর এই যে এখানে দেখো বাস পেয়ে গেছি আর একটা, এই বাসটা ধরে সোজা মোড়ে নেমে যাব, আর ওখান থেকে দাদা নিতে আসবে, তারপর ওখান থেকে দাদার সঙ্গে বাড়ি চলে যাব। তো যাই হোক, আরেকটা বাস থেকেও আমরা নেমে পড়েছি। নেমে পড়ে কিন্তু আমি ওই যে বাস থেকে নেমে পড়ে আর একটু হেঁটে হেঁটে যাচ্ছি। আর দেখো, দেখাচ্ছে যেমন কতদিনের রোগী। দেখো, এতটা রাস্তা সকালে ভোরে ঘুম থেকে উঠে আসছি, জার্নি করাটা অনেকটাই কষ্টকর, বসে বসে থকে গেছি। তারপর দেখো, এখানে দাদা নিতে চলে এসেছে। তো প্রথমে আমি আর আমার ছেলেকে দিয়ে এলো আর ব্যাগটা, তারপর আমার বরকে বলল যে দিয়ে আসছি, তারপরে ওকে নিয়ে যাব। তো চেপে পড়ে দেখো চলে গেছি বাড়ি, তারপর আমার বরকে নিয়ে গেল।
তো বাপের বাড়ি আসার দিন অনেকটাই ফুর্তি, খুব ফুর্তি, কিন্তু যাওয়ার দিন মুখটা বাংলার 5 হয়ে যায়, এতটুকু হয়ে যায়। তো দেখো তারপর বাড়ি চলে এসেছি, বাড়ি এসে পরে কিন্তু খেতে বসে গেছি, আবার খেতে বসে গেছি। ওখানে 2টো কচুরের ঘুগনি খেয়েছি, আর এখানে দেখো দেখতে কেমনই লাগছে, এতটা সকালে রাস্তায় এসেছি, এত খারাপ লাগছে না। তারপর খেয়ে দিয়ে দেখো এখানে সেদিন ছিল রথের পূজা, তো মা বলল যে আমাদের সে লাড়কাটা হয়ে গেছে, তো বললো আমি পুজো দিতে পাবো না, তো তুই একটু পুজোর থালাটা দিয়ে আয়। তো আমি সেখানে চলে এসেছিলাম মন্দিরে পুজোর থালাটা দিতে, এসে তো পুজোর থালাটা, তো এখানে পুজোর থালাটা দিতে চলে এসেছিলাম, আর এখানে পুজোর থালাটা দিয়ে দিয়েছি, আর দেখো পুজো হচ্ছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। কেমন লাগলো বন্ধুরা?